আজ আমি এই ড্রামার এপিসোড 5 এবং 6 এক্সপ্লেইন করব। তোমরা যারা এখন এর আগের এপিসোডগুলো দেখোনি তার ডেসক্রিপশন বক্স আর আই বাটনে এর লিংক পেয়ে যাবে। আর তোমরা বেশিরভাগ ভিউয়ার্সই আছো যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি লুইং ইউচির এত জোরে হার্টবিট শুনে অনেক অবাক হয়ে যায়। ইউচি বলে গতকাল নাটকে বলেছিল এইটাই ভালোবাসা। লুইং বলে নাটক সব সময় ঠিক হয় না। এটা বলার পরেই লুইংয়ের হার্টবিটও বেড়ে যায় আর সে লজ্জা পেয়ে চলে যায়। এদিকে প্যাভিলিয়নে চিংচি যখন দেখতে পায় যে কিয়ানজুন ঘুমিয়ে আছে তখন সে তার সামনে গিয়ে বসে। কিয়ানজুন আসলে ঘুমানোর নাটক করছিল। সে দেখতে চাইছিল যে চিংচির আসল উদ্দেশ্যটা আসলে চিংচি এখানে তাকে দেখে বলে, আমি অনেক সুন্দর ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর কপাল, এত সুন্দর ত্বক এই পুরো পৃথিবীতে হয়তো তোমারই আছে। ইস, যদি আমার কপালটাও এত সুন্দর হতো, যদি আমার কপালে এই মেট্রো মার্কটা না থাকতো কত ভালো হতো। এরপর সে বলে, তুমি এত সুন্দর তো কি হয়েছে, তোমার মনটা হলো সব থেকে অসুন্দর আর জঘন্য। এটা শুনেই কিয়ানজুন রেগে তার চোখ খুলে। চিংচি তো এটা দেখে ভয়ে দৌড় দেয়। কিয়ানজুন ভাবতে থাকে যে সে যেই মেয়েটির ঝাপসা প্রতিচ্ছবি দেখছে সে আসলে কে। এদিকে ইউচি লুইংকে ড্রাগন পেপারের তৈরি একটা খেলনা ড্রাগন গিফট করে। এই পেপার পৃথিবীতে মাত্র একটাই রয়েছে। এটা জেনে লুইং খুশি হয়ে যায়। ইউচি লুইংয়ের নাম যতবার নিত ততবারই সে লুইংয়ের মাথায় হাত রাখত। লুইংয়েরও এটা ভালো লাগে। প্যাভিলিয়নে চিংচি বিংজিংয়ের কপালে অনেক সুন্দর ফুল আঁকানো দেখতে পায় আর সেও ওই ফুল এঁকে নিজের মেট্রোমার্ক ঢাকার জন্য যেতে থাকে। রাতে লুইং আর ইউচি একটা জঙ্গলে বসেছিল। লুইংয়ের কাছে থাকা সেই বিড়ালটা লুইংকে রেখে চলে যায়। এজন্য লুইংয়ের মন খারাপ হয়। তখন ইউচি বলে, মন খারাপ করো না, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমাকে প্রমিস করলাম। ড্রাগন কখনো তার প্রমিস ভাঙে না। এটা বলে সে লুইংকে ফুলের বাগানে নিয়ে আসে। ইউচি তার জন্য অনেকগুলো জোনাকি পোকা নিয়ে আসে। এটা দেখে লুইং অনেক খুশি হয়ে যায়। ইউচি তাকে বলে যে সে তাকে ভালোবাসে। এরপর ইউচি তাকে কিস করতে যায়, তবে লুইং দূরে সরে গিয়ে বলে, আমি ক্লান্ত। এটা শুনে ইউচি সেখানে লুইংয়ের ঘুমানোর ব্যবস্থা করে দেয় আর সে অনেক ইম্বারেস ফিল করে। প্যাভিলিয়নে চিংচি তার কপালের মার্কের ওপরে ফুল আঁকানোর চেষ্টা করে। তখনই সেখানে কিয়ানজুন এসে পড়ে। সেই কাজে চিংচিকে সাহায্য করতে চায়। সে তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর চিংচি যখন দেখতে পায় যে কিয়ানজুন তার কপালে কালো রং দিয়ে অনেক বাজেভাবে এঁকে দিয়েছে, তখন চিংচির মন অনেক খারাপ হয়ে যায় আর সে কান্না শুরু করে দেয়। এটা দেখে কিয়ানজুনের বুকে অনেক কষ্ট হয়। সে বাহিরে এসে ভাবতে থাকে তাকে দেখলে তার এমন কেন অনুভব হয়। এরপর সে আবার চিংচির কাছে ফিরে যায়। সে এবার চিংচির কপালে অন্য নকশা এঁকে দেয়। চিংচি যখন এটা দেখে তো সে এবার অনেক খুশি হয়ে যায়। কিয়ানজুন বাহিরে এসে ভাবতে থাকে যে সে তো চিংচির কপালের মেট্রো মার্ক দূর করার চেষ্টা করেছিল, তাহলে এটা কেন দূর হচ্ছে না? সে তো শুধুমাত্র একটা ডিমন পাখি, এটা তো অসম্ভব। এদিকে ড্রাগন কিং লুইংকে নিয়ে আকাশে ঘুরতে যেতে চায়। লুইং এতে রাজি হয়ে যায়। তখন ড্রাগন কিং তার আসল রূপে এসে লুইংকে নিয়ে মেঘের মধ্যে দিয়ে আকাশে ঘুরে বেড়ায়। ইউচি লুইংকে ভয় পেতে বারণ করে। সে বলে যে সে তাকে সারা জীবন প্রোটেক্ট করবে। লুইং এটা শুনে খুশি হয়। তখনই সে মনে মনে ভাবতে থাকে যে ইউচি শুধু তাকে বাঁচানোর প্রতিদান হিসেবেই তার জন্য এসব করছে। তারা কখনোই বিয়ে করতে পারবে না। এটা শুধু একটা সুন্দর স্বপ্ন মাত্র। এদিকে চিংচি প্যাভিলিয়ন থেকে পালানোর চেষ্টা করে। তখনই কিয়ানজুন এসে তাকে ধরে ফেলে। এজন্য চিংচি ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে। এরপরেও কিয়ানজুন তাকে মুক্ত করে না। এরপরের সিনে জানতে পারি যে লুফেং প্যাভিলিয়নের সবাই মৃত গডদের আত্মাকে কালেক্ট করে একটা বক্সে রেখে দেয়, যেন তারা প্রয়োজনের সময় এই আত্মাদের পাওয়ার কাজে লাগাতে পারে। তবে এই পাওয়ারগুলো কোনো একটা নতুন আত্মা তৈরি করে আর এটা গডদের আড়ালে কোনোভাবে পৃথিবীতে পৌঁছে যায়। কিয়ানজুন এই সব কিছু একটা বইয়ে পড়ছিল। স্কাইনেট বা পৃথিবীর সুরক্ষা কবচ ঠিক করার জন্য তাদের ইনসোলের প্রয়োজন ছিল, যেটা এক ধরনের আত্মা। বিংজিং এই ইনসোল নিয়ে আসার দায়িত্ব নেয়। চিংচি ভাবে যে এরা কার কথা বলছে,
তখন কিয়ানজুন বলে এই ইনসোল যে কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে। এরপর কিয়ানজুন লুইংয়ের মালকিন জিয়ার কথা বলে। যেই দিন একটা মেয়ের মৃত্যু হয়েছিল সেই দিন মরার সময় এই মেয়েটা জিয়া আর লুইংয়ের সাথে একটা শপথ করেছিল। বিংজিং বলে এটা যদি সত্যি হয় তাহলে? কিয়ানজুন তাকে বলে জিয়া আর লুইংয়ের শপথকে হোয়াইট টাওয়ারে বন্দি করে দিতে। চিংচি এসব শুনে ভাবে যে সে কিভাবে এসব লুইংকে বলবে। কিয়ানজুন চিংচিকে বলে যে সে যদি এখানে থেকে চলে যেতে চায় তবে তাকে এই তেতো চা খেতে হবে। এখন চিংচি কোনো উপায় না পেয়ে এটা খেয়ে নেয়। এরপর সে তার রুমে এসে কিয়ানজুনের ওপরে অনেক রেগে যায়। এরপরে সে তার পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে। তখনই সে পাখি হয়ে যায় আর তার জাদু কাজ করতে শুরু করে। সে তখনই উড়ে চলে যায়। এদিকে ইউজি আর লুইং দুজন মিলে ড্রাগন আঁকছিল। এভাবেই তারা সারা রাত কাটিয়ে দেয়। সকালে লুইং ইউজিকে দেখে ভাবতে থাকে, আমি কি আর কখনো তার সঙ্গে দেখা করতে পারবো? আমি এসব কি ভাবছি? সে হলো ড্রাগন কিং আর আমি একটা সাধারণ মেয়ে। ইউজি আবারও লুইংকে জিজ্ঞাসা করে যে সে তাকে বাঁচানোর প্রতিদান হিসেবে কি দেবে। লুইং বলে যে তার কিছুই চাই না। ইউজি বলে তোমার সঙ্গে কাটানো এই একদিন আমার কাছে 100 বছরের মতো লম্বা মনে হয়েছে। এই প্রথম আমি এত খুশি। লুইং, আমি তোমাকে ভালোবাসি, চলো আমরা বিয়ে করে নেই। লুইং অনেক লজ্জা পায়। তখনই সে আকাশে স্টার হ্যালো দেখতে পায়। ইউজি বলে তুমি কি জানো কিস কিভাবে করতে হয়? আমি বই পড়েছিলাম এভাবেই সবাই ভালোবাসার প্রকাশ করে। লুইং বলে আমি জানি না। ইউজি বলে ঠিক আছে, তাহলে আমরা দুজন একসঙ্গে এটা শিখব যখন এই স্টার হ্যালো আবার আকাশে উঠবে। এরপর থেকে তারা দুজন একসঙ্গে অনেক আনন্দ করে, অনেক সময় কাটায়। এরপরের সিনে দেখা যায় জিয়া কোথাও তার গাড়িতে করে যাচ্ছিল। তখনই রাস্তায় একটা নেকড়ে চলে আসে। সে জিয়াকে কামড় দেয়। এর ফলে জিয়া অজ্ঞান হয়ে যায়। পরদিন লুইং যখন এটা জানতে পারে তখন সে জিয়াকে দেখতে যায়। সে জিয়ার সেবা করে। এরপরেও জিয়া ঠিক হয় না, এজন্য লুইং কান্না করছিল। তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে। লুইং তাকে বলে যে জিয়াকে একটা নেকড়ে কামড় দিয়েছে, সে যেন কোনোভাবে জিয়াকে ঠিক করে দেয়। এটা শুনে ইউজি ভাগ্যের দেবতার লাইব্রেরিতে চলে আসে। সে ভাগ্যের দেবতার কাছে থেকে একটা ওষুধ নিয়ে নেয়। সে তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু ইউজি এটা না শুনেই চলে যায়। এরপর ইউচি এই ওষুধ নিয়ে লুইং আর জিয়ার কাছে চলে আসে। ইউচি তাকে ঔষধ দেয়। তখন লুইং এটা জিয়াকে খাইয়ে দেয়। এই ঔষধ খাবার পরেই জিয়ার শরীর থেকে বিষ বের হয়ে যায়। তবে লুইং খেয়াল করে যে জিয়া মারা গিয়েছে। ইউচি তাকে বলে যে সে মারা যায়নি, তবে এই নেকড়ের বিষ অনেক পাওয়ারফুল, তো এই জন্য সে জিয়াকে ঠিক করার উপায় খুঁজতে চলে যায়। আর লুইং জিয়াকে এভাবে দেখে অনেক কষ্ট পায়। এদিকে চিংচি প্যাভিলিয়ন থেকে বের হবার জন্য দরজা খোলার চেষ্টা করছিল, তবে সে এটা করতে পারছিল না। তখনই সেখানে ইউচি চলে আসে। সে চিংচিকে এখানে দেখে অবাক হয়। চিংচি তাকে বলে দেয় যে এখানে কিয়ানজুন তাকে কাজে রেখেছে। সে ইউচিকে বলে তুমি লুইংকে গিয়ে বলে দাও যে সে যেন জিয়ার খেয়াল রাখে, কারণ জিয়া যদি মারা যায় তাহলে লুইংও মারা যাবে। এটা শুনে তো ইউচি অনেক অবাক হয়ে যায় আর রেগে যায়। এজন্য ইউচি প্যাভিলিয়নের সব সৈন্যদেরকে মারতে থাকে আর তাদের থেকে জিয়ার আত্মাকে চাইতে থাকে। কিয়ানজুন ও ড্রাগন কিং এর আসার খবর পায়। তখনই সে এসে ইউচির সঙ্গে ফাইট শুরু করে। ড্রাগন কিং বলে আমাকে জিয়ার আত্মা দিয়ে দাও, নয়তো আমি তোমার প্যাভিলিয়ন ধ্বংস করে দেব। কিয়ানজুন বলে যে সে তাকে জিয়ার আত্মা নিয়ে যেতে দেবে, তবে সে তাকে একটা শর্ত দেয়। সে বলে যে তার জিয়াকে বিয়ে করতে হবে আর তাকে 3টি জন্ম পর্যন্ত রক্ষা করতে হবে। এইটাই স্বর্গের নিয়ম আর তাকে এই নিয়ম মানতেই হবে। একজনের জন্ম 100 বছরে একবারই হয়। যদি সে জিয়াকে না বাঁচায় তবে লুইংও তার সাথেই মারা যাবে। ইউচি বলে এর মানে আমার কাছে আর কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে আমি জিয়াকে 3টি জন্ম পর্যন্ত রক্ষা করব। এরপর তারা জিয়াকে ড্রাগন কিংয়ের কাছে নিয়ে আসে। ড্রাগন কিং জিয়াকে বলে যে তার জিয়াকে বিয়ে করতে হবে, এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। এটা বলে সে জিয়ার আত্মাকে নিয়ে নেয়। বিংজিং জানায় এটা করলে ইউচিকে অমর ড্রাগন হবার জন্য আরও 1000 বছর অপেক্ষা করতে হবে। আর ইউচির এতে কিছুই যায় আসে না, সে শুধু লুইংকেই বাঁচাতে চায়। এরপর সে চলে যায়। ড্রাগন কিং এসে জিয়ার আত্মাকে ফিরিয়ে দেয়। এটা দেখে লুইং এত খুশি হয়ে যায় যে সে ইউচিকে জড়িয়ে ধরে। কিছুদিন পরেই আবারও স্টার হ্যালো আকাশে ওঠে।
লুইং তাকে বলে, আমার বাবা মা কেউ নেই, তাই আমি সাধারণভাবেই তোমাকে বিয়ে করতে চাই। এজন্য মিস জিয়া আর মাস্টারকে বিদায় জানাতে হবে। ইউচি চুপ করেছিল। সে বলে, তুমি কিছু বলছো না যে? তখন ইউচি বলে, আর কি অন্য কিছু আছে যা আমি তোমাকে দিতে পারি? সে বলে যে সে শুধু চায় যে জিয়া আর সে যেন সব সময় ভালো থাকে। ইউচি তাকে আবারও ভেবে দেখতে বলে। সে বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই চাইতে পারো। লুইং বলে, তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি আর কখনো নিজেকে ব্যথা দেবে না, নিজেকে প্রোটেক্ট করবে, কারণ তোমার জন্য আমার অনেক চিন্তা হয়। এটা শুনে ইউচি অনেক কষ্ট পায়। সে লুইংয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, লুইং, তোমাকে আর আমার কথা চিন্তা করতে হবে না। সে না চাইতেও বলে, আমাকে ভুলে যাও। মনে করো এটা একটা স্বপ্ন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনে লুইং অনেক কষ্ট পায়। সে বলে, ঠিকই বলেছ, তুমি একজন ড্রাগন কিং আর আমি একটা সাধারণ মেয়ে। ইউচি বলে, আসলে আমার জিয়াকে বিয়ে করতে হবে। লুইং বলে, কিন্তু কেন? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিয়ানজুন ইউচিকে বলেছিল যে সে এই ব্যাপারে কোনো মানুষকে বলতে পারবে না, তাহলে ওই মানুষকে শাস্তি পেতে হবে। এজন্য এখন ইউচি তাকে কিছুই বলে না। সে বলে, আমি তোমাকে আগে যা যা বলেছিলাম সেগুলো ভুল ছিল, তুমি এটাকে সিরিয়াসলি নিও না। এসব শুনে লুইং খুব কষ্ট পায় আর সে কান্না করতে শুরু করে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।